নমস্কার, দেখছেন ক্যালকাটা নিউজ। এই মুহূর্তে গুরুত্বপূর্ণ খবর থাকছে এই মুহূর্তে বুলেটিনে। সঙ্গে রয়েছে শর্মিষ্ঠা। নরেন্দ্রপুর হত্যাকাণ্ডে বড় সাফল্য, কলাবাগান থেকে উদ্ধার হলো আগ্নেয়াস্ত্র। এলাকা দখল নিয়ে সংঘর্ষের জেরে খুন সুদীপ নাড়ু। 7 জনকে আগেই গ্রেফতার করে পুলিশ। এবার মিলল লুকিয়ে রাখা অস্ত্রের খোঁজ। শ্যামল বিশ্বাস, বাপ্পা মিস্ত্রিকে জিজ্ঞাসাবাদ, আর জিজ্ঞাসাবাদে কলাবাগানে মজুদ থাকা অস্ত্রের খোঁজ মিলছে। উদ্ধার হওয়া অস্ত্র খুনে ব্যবহৃত হচ্ছে, এমনটা অন্তত পুলিশ সূত্রে বলা হচ্ছে। নরেন্দ্রপুর হত্যাকাণ্ডে এবার বড় সাফল্য সামনে আসছে, লুকিয়ে রাখা অস্ত্রের খোঁজ। আর একটু বিস্তারিত জানবো, টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি তমাল সরকার। তমাল, একদিকে এই খুনের ঘটনায়, অন্যদিকে লুকিয়ে রাখা অস্ত্রের খোঁজ মিলল, কি বলা হচ্ছে পুলিশ সূত্রে? যে তৃণমূল নেতা যার বাড়ি কিনা বিষ্ণুপুর থানা এলাকায়, সেই তৃণমূল নেতাকে খুন করে তার দেহ নরেন্দ্রপুর থানা এলাকায় ফেলে দেওয়া হয়েছিল এবং তারপরে নরেন্দ্রপুর থানা পুলিশ তদন্ত করে এবং একে একে 7 জনকে এই ঘটনার সঙ্গে যুক্ত থাকা অভিযোগে গ্রেপ্তার করা হয় এবং তাদেরকে নিজেদের হেফাজতে নেওয়ার পরে পুলিশ জেরা করে। আর সেই 7 জনের মধ্যে শ্যামল এবং বাপ্পা, এই দুজনকে কিন্তু জেরা করে, অর্থাৎ শ্যামল বিশ্বাস ও বাপ্পা মিস্ত্রিকে জেরা করে পুলিশ তথ্য পায় যে বনহুগলি 2 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার কৃষ্ণপুর মিষ্টিপাড়ার একটি কলা বাগান আছে এবং সেখানে সে এই খুনের ঘটনায় ব্যবহৃত 2টি লং ফায়ার আর্ম তারা রেখে দিয়েছে এবং তারপরে পুলিশ সেখান থেকে সেই 2টি বড় বন্দুক উদ্ধার করেছে। যদিও কোনো কার্তুজ বা গুলি তাজা কার্তুজ উদ্ধার হয়নি, তবে পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে খুনে ব্যবহার করা হয়েছিল এই 2টি অস্ত্র, অর্থাৎ কিনা খুনের ঘটনায় নরেন্দ্রপুর থানা পুলিশের বড় সড় সাফল্য। তবে এই খুন কি কারণ হয়েছিল যেটা জানা যাচ্ছে, এলাকার দখলকে ঘিরেই কিন্তু এই যে সুদীপ নাড়ুর সঙ্গে যে বাপ্পা শ্যামল, এদের একটা গন্ডগোল ছিল নিজেদের মধ্যে এবং সেই জায়গা থেকেই সুদীপ নাড়ুকে খুন করেছিল এই 7 জন মিলে। একেবারেই তমাল, ধন্যবাদ জানাই। সঙ্গে ছিলেন তমাল সরকার।